এসবিআই এর পরীক্ষা দোরগোড়ায়, আর আমরা এমন একটা সন্ধিক্ষণে এসে উপস্থিত হয়েছি যে আজ যদি আমরা ঠিকভাবে স্ট্র্যাটেজি ঠিক করতে না পারি তাহলে আর 1 মাস পরে বা 1.5 মাস পরে যে পরীক্ষা হবে সেটা আমরা ক্র্যাক করতে পারবো না। তাহলে একটা নিখুঁত স্ট্র্যাটেজি দরকার। এই সময় লাস্ট কদিন আমি কিভাবে পড়বো বা কোন টপিকগুলোকে আগে অ্যাটেম্প্ট করব, কোন টপিকগুলোকে স্যার আমাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, এই ইনফরমেশনগুলো নিয়ে থাকছে সম্পূর্ণ বাংলা ভাষায় তোমাদের কমপ্লিট প্যাকেজ। কেন কমপ্লিট প্যাকেজ বলছি? এই ভিডিওটা হয়তো তোমার 10 থেকে 12 মিনিট লাগবে, কিন্তু 10 থেকে 12 মিনিট পরে তোমার এই পরীক্ষা সম্পর্কে দেখার ভঙ্গিমা চেঞ্জ হয়ে যাবে। তুমি যতটা আউটপুট বার করতে পারতে ইনপুট মানে পড়ে ইনপুট দিয়ে, তার থেকে তুমি ওইটুকু পড়েই তুমি বেশি আউটপুট কিন্তু বার করতে পারো এই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তুমি দেখো। তো চলো শুরু করি। অনেক কিছু প্রশ্ন আছে, উত্তর একটাই থাকবে। এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ বলে দেবো যা যা তোমার মাথায় প্রশ্ন আসতে পারে সবগুলোর উত্তর। তো চলো দেখা যাক। প্রথমে আমরা দেখব যে আমাদের কাছে এই পরীক্ষাটা সম্পর্কে একটু জেনে নেই, কারণ ভেতরে পুরো কথা বলবো যে অনেকে হয়তো ফর্মই ফিল আপ করোনি, এরকমও অনেকে হয়তো এই ভিডিওটা দেখছো। তো ভালো করে শুনে নাও। এই পার্টিকুলার যে আমাদের যে পরীক্ষাটা এসবিআই পিও, এটা কিন্তু ফর্ম ফিল আপ 8 তারিখ পর্যন্ত রয়েছে। ঠিক আছে, তোমরা ফিল আপটা করতে পারো। মনে রেখো এই পার্টিকুলার পরীক্ষাটায় কোনো সেকশনাল টাইমিং নেই, এবং এই সেকশনাল টাইমিং আছে কিন্তু সেকশনাল নেই, কাট অফ নেই। মানে তোমাকে সেকশন অনুযায়ী তোমাকে প্রতিটা জিনিস আলাদা আলাদা করে পাস করতে হবে না, এটা একটা বড় ব্যাপার। সেকশনাল টাইমিং আছে। আমরা জানি রিজনিং থেকেও 30টা কোয়েশ্চেন আসবে, 30 মার্কস, ম্যাথ থেকেও 30টা কোয়েশ্চেন আসবে, আমাদের কাছে 30 মার্কস। তো ইকুয়াল ওয়েটেজ আছে। ম্যাথও আমি ভিডিও বানিয়ে দিয়েছি আর রিজনিংও তোমাদের দিচ্ছি। তার মানে কি আলটিমেটলি তোমাদের পুরো কমপ্লিট তোমাদের কিন্তু প্রিপারেশন হয়ে যাবে। দেখো এই যে রিজনিং আছে না, রিজনিং সব পুরো টপিকটা কিন্তু মানে আমাদের কাছে যদি একসাথে দেখি আমরা মনে হবে যে হিউজ সিলেবাস, কিন্তু না। সিলেবাসটাকে ভালো করে দেখলে সিলেবাসটাকে আমি 3টে পার্টে ব্রেক করতে পারি। যদি এই ব্রেক করে আমরা 3টে পার্টকে একটু ভালো করে বোঝার চেষ্টা করি, দেখবো খুব তাড়াতাড়ি ম্যাক্সিমাম নাম্বারকে আমরা স্কোর করে নিয়ে আসতে পারবো। দেখো ভালো করে যদি আমরা দেখি আমাদের রিজনিং এর টপিককে 3টে ব্রডার ক্যাটেগরিতে ভাগ করেছি আমরা: স্পিড টপিক, পাজল অ্যান্ড সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং অ্যাডভান্স বা যেটা হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং। কিন্তু আমি ভালো করে যদি একটু লক্ষ্য করি, তুমি যদি বুদ্ধিমান স্টুডেন্ট হও তুমি অ্যানালিসিসটা বুঝবে যে এখানে যেটা আছে আমাদের কাছে এই পার্টটা আর এই সাব পার্টটা আমাদেরকে পড়তেই হয় না স্যার আমাদের প্রিলিমসে। আমি আবার রিপিট করছি, এই যে পার্টটা দেওয়া আছে অ্যাডভান্স অ্যান্ড ক্রিটিক্যাল রিজনিং, এটা আমরা মেনলি পড়ি কোথায়? আমরা পড়ি মেন্সে। তাহলে যেহেতু মেন্স আর প্রিলিমসের মধ্যে বেশি গ্যাপ থাকে না, তোমার যদি সময় বেঁচে থাকে তুমি অবশ্যই রেডি করতে পারো, বাট এখান থেকে কিন্তু প্রিলিমসে বিরাট কিছু তুমি লাভ পাবে না। আমরা জানি প্রিলিমসে পিওরলি কি পড়ে? রিজনিং পড়ে, কিন্তু মেন্সে আমরা জানি কি কম্পিউটার অ্যাপটিটিউড পড়ে, যেখানে কিন্তু বাইনারি থেকে ডেসিমেলে কনভার্সন এবং লজিক্যাল গেট থেকে প্রশ্ন পড়ে। ঠিক আছে, বাট প্রিলিমসে পড়ে না। তোমার যদি টাইম থাকে তুমি করতে পারো, কিন্তু টাইম তো বেশি নেই। এখন আমার কাছে যেটুকু প্রিপারেশন আছে ম্যাক্সিমাইজ করতে হবে, তাই আমাকে মেন ফোকাস কিন্তু এখানে করতে হবে, এখানে নয়। ঠিক আছে, এটাকে যদি তোমার মনে হয় তোমার কাছে এখনো ফুল প্রিপেয়ার্ড তুমি নাও, তাহলে এটার উপরেই ঝাঁপিয়ে পড়ো, এটাকে রেখে দাও। ওই মাঝে যে 1 মাস টাইম পাবে সেখানে একেবারে মানে কি বলবো, মানে এক্সট্রা এফোর্ট দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে, তবেই হবে। ঠিক আছে, যদি এত শর্ট টাইমে হয় না, করা থাকলে তবেই হয়। তবু আমি বলছি যদি তোমার কাছে স্ট্র্যাটেজি না থাকে তুমি এটাকে অ্যাডপ্ট করতে পারো। দেখো ভালো করে, তোমার টপিক হয়তো সব পড়া হয়ে গেছে কিন্তু তুমি কনফিডেন্স পাচ্ছ না। তুমি বলবো এই টপিকগুলোর এখন জোর দাও, এই টপিকগুলোকে পরে দেখবে। দেখো স্পিড টপিকের মধ্যে তোমাকে প্রথম ফোকাস করা উচিত, পরীক্ষায় গিয়ে এইখান থেকেই তোমার কিন্তু ম্যাক্সিমাম মার্কস আসবে কম টাইমে। ম্যাক্সিমাম মার্কস বললে তো স্যার এখান থেকেও আসবে, কম টাইমে আসবে বিনা কিছু ভেবে। ভালো করে দেখবে এখানে খুব ইজি তুলনামূলক প্রশ্ন পড়ে, টু দ্য পয়েন্ট প্রশ্ন পড়ে, দেখে দেখে অ্যান্সার করতে পারবে এরকম প্রশ্ন পড়ে। ইনইকুয়ালিটিতে তুমি একাধিক প্রশ্ন পেয়ে যাবে, 3টে বা 5টা, 3টেই ধরে রাখো। সিলোজিজম থেকে 3টে ধরে রাখো। তো ব্লাড রিলেশন যদি দুটোও পড়ে, তো দুটো প্রশ্ন তো তোমার ইজি লেভেলের হয়ে গেল। ডিরেকশন ডিস্টেন্স, কোডিং ডিকোডিং, ঠিক আছে, কোডিং ডিকোডিং এর মধ্যে চাইনিজ কোডিং ধরে রাখো। তো সেক্ষেত্রে আলফা নিউমেরিক সিরিজ খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় পড়বে। এবং এক্ষেত্রে কি আছে, অর্ডার র্যাঙ্কিং। নামগুলো একদম ছেপে রাখো, বাড়িতে দরকার পড়লে লিখে রাখো, নিয়ে দেয়ালে মেরে রাখো। এই টপিকগুলো সবার আগে 2বার রিভিশন মেরে দাও, এবং এই টপিকগুলোই তোমাকে ম্যাক্সিমাম মার্কস তুলে এনে দেবে। 50% অফ দ্য মার্কস, টোটাল মার্কসের 50%, 15 নাম্বার তুমি এখান থেকেই পেয়ে যাবে।
50%। বাকি 50% করার টেকনিক হচ্ছে স্যার এইবার এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট, পাজেল আর ভ্যারিয়েবল বেস পাজেল। তার মধ্যে আমি বলবো ম্যাক্সিমাম পার্ট এখান দিয়ে হয়ে যাবে। ভ্যারিয়েবল বেস পাজেল তুমি একটা পাবে সিঙ্গেল। তুমি যদি সবার আগে এই পার্টটাকে ফোকাস করো, সিটিং অ্যারেঞ্জমেন্ট একদম গুলে ফেলো, কি কটা টাইপ আছে, প্রিভিয়াস ইয়ারে কি কি পড়েছে, একদম রেডি করে ফেলো। ঠিক আছে স্যার, আমার প্রথমে সার্কুলার দেখবো, সার্কুলারের মধ্যে বাইরের দিকে ফেসিং, তারপর হচ্ছে কি সবার ভেতর দিকে ফেসিং। স্যার কিছুজন বাইরে কিছুজন ভিতরে, অড নাম্বার দিয়ে ইভেন্ট নাম্বার দিয়ে, প্রতিটা ক্যাটেগরি যেন আমার হয়ে যায়, যেন কোনো কিছু বাদ না থাকে। একটা সিঙ্গেল ভ্যারিয়েবল ওপরে বসে থাকতে পারে, কার কি চয়েস বা কে কোথায় পড়াশোনা করে বা কে কোথায় ঘুরতে যায়, এরকম ভাবে। রেডি। পাজল, পাজলের মধ্যে বেসিক যে পাজল সবসময় আসে, বক্স বেস পাজল, ফ্লোর অ্যান্ড ফ্ল্যাট বেস পাজল একসাথে। ঠিক আছে, কি বললাম, ঠিক আছে, সার্টেন মানে আনসার্টেন নাম্বার অফ পাজল, আনসার্টেন পার্সেন্ট যেখানে থাকে, তো সেটা আসতে পারে। তো পাজলের মধ্যে অনেক ক্যাটেগরি আছে, বাট ক্যাটেগরি বেস পাজল দিতেও পারে একটা। ঠিক আছে, কি বললাম। তো সেক্ষেত্রে তুমি এইটাকে রেডি করো, যেগুলো ফেমাস পাজলগুলো আছে সেইগুলোকে তুমি রেডি করে ফেলো। এরপরে কি হচ্ছে স্যার, ভ্যারিয়েবলটা, তারপরে ধরো ভ্যারিয়েবলের উপরে বেশি ফোকাস করার দরকার নেই। তুমি দেখবে তোমার ম্যাক্সিমাম তোমার মার্কস কিন্তু এখান থেকে উঠে যাবে এবং তুমি সর্বোচ্চ নাম্বারের দিকে এগিয়ে যাবে। যেহেতু এখানে সেকশনাল কাট অফ নেই, সুবিধা হচ্ছে কি তোমার ওভারঅল যত নাম্বার তুমি পাবে সেটাই তোমার গণ্য হবে। তুমি ধরো ম্যাথে বেশি নাম্বার তুলে ফেলেছো, তোমার আলটিমেটলি কাট অফটা ওভারঅল আসবে, তো ওভারঅল কাট অফটা ক্লিয়ার করলেই হয়ে যাবে। তুমি যদি মনে করো আমি রিজনিংয়ে বেশি নাম্বার তুলে ফেলেছি, কোনো অসুবিধা নেই। তাই জন্য আমাকে কি করতে হবে, চেষ্টা রাখতে হবে আমি কোনো আমার জোনে পড়া জিনিস, মানে আমার আয়ত্তে আসা জিনিস যেন আমি ছেড়ে না আসি এবং সেগুলোকে করে আসতে পারি উইথ অ্যাকুরেসি। ঠিক আছে, তো ওই জন্য সবার আগে এটাকে প্রায়োরিটি দাও, তারপরে এটা। বুঝে গেছো আশা করি। তো এই হচ্ছে প্রপার সিলেবাস, এই হচ্ছে স্ট্র্যাটেজি, তোমার কি কি পড়তে হবে, এই মুহূর্তে কি কি পড়া দরকার। যদি তোমার কাছে এই ক্লিয়ারিটি থাকে, তাহলে এই পার্টিকুলার চ্যানেলে তুমি দুটো ম্যারাথন পেয়ে যাবে, একটা ম্যাথের ম্যারাথন, একটা রিজনিং এর ম্যারাথন। গো থ্রু করো দুটো ম্যারাথনকে এবং বুঝে নাও যে অ্যাকচুয়ালি কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আমাদের ফেস করতে হয়। ঠিক আছে, এবং অনেকগুলো সাব টপিক এবং তার টপিক আমি ভিডিও কন্টিনিউয়াস লাইভ ক্লাস নিয়ে গেছি, সেগুলোকে ফলো করো, অনেক হেল্প হবে। ঠিক আছে, এরপরেও অনেক তোমাদের কাছে ইনফরমেশন জানার দরকার হতে পারে, এই ভিডিওর কমেন্ট বক্সে জানাও আর কি কি জিনিস তোমার মাথায় আসছে যেগুলো নিয়ে তুমি চাও ভিডিও বানিয়ে দিই, যাতে তোমার সিলেকশনটা হয়ে যায়। আমাদের কাছে তোমার সিলেকশন ইম্পর্টেন্ট, তো সেটা তোমার কাছে তোমাকেই আমাকে বুঝে নিতে হবে। তো তুমি কমেন্ট বক্সে লেখো, আমি তোমাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি, যদি মনে হয় রেলিভেন্ট ডাউট আমি অবশ্যই তোমাদেরকে নেক্সট ভিডিওটা ওটা নিয়ে বানাবো। ঠিক আছে, তো ভালো করে প্রিপারেশন নাও। 8ই জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপ রয়েছে, যদি কেউ না করে থাকো অবশ্যই ফর্মটা ফিল আপ করে দাও, কারণ সুযোগ কিন্তু বারবার আসে না। মনে রেখো, এর পরীক্ষা তোমার আগস্ট মাসে হবে, সেপ্টেম্বরে মেন্স হবে, অক্টোবর নভেম্বরে তুমি দেখতে পাবে এর তোমার ইন্টারভিউ প্রসিডিওর পাবে। তোমার জানুয়ারিতে কিন্তু তুমি জানুয়ারি থেকে জানুয়ারি শেষেই ধরে নাও তুমি হাতে তোমার জয়নিং লেটার পেয়ে যাবে। মানে এই পার্টিকুলার জুলাই মাসে দাঁড়িয়ে তুমি জানুয়ারি মাসে সিলেকশন নিতে পারো, একমাত্র এই পরীক্ষা ছাড়া সম্ভব নয়। ঠিক আছে, তো লেগে পড়ো ভাই, আর দেরি করো না। ঠিক আছে, এখানেই শেষ করছি ভিডিওটা। কোনো কিছু যদি ইনফরমেশন দরকার পড়ে কমেন্ট বক্সে লিখবে, ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে। বাংলা ভাষার একমাত্র চ্যানেল, তোমাদের জন্য, তোমাদের কথা ভেবে।